এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুতের মাঝখানের যে মিম রাস্তাটি আছে ওই রাস্তাটির টার্নিং পয়েন্টে। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থা থাকার কারণে চরম দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। স্কুল শিক্ষার্থী, যাত্রীবাহী বাস সহ যাত্রীরা। বিশেষ করে চরম দুর্ভোগে আছেন গাড়ি চালকেরা। অনেক ঝুঁকিপূর্ণভাবে এই রাস্তা দিয়ে চলাচল করে গাড়ি চালকেরা। কিছুদিন পর পর এখানে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে থাকে। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন মামলা সংক্রান্ত কিছু জটিলতা থাকার কারণে এই রাস্তার কাজের বিলম্ব হচ্ছে। এখানকার স্থানীয় জনসাধারণের কাছ থেকে আরও জানার চেষ্টা করব। দিতে আছে এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এই রাস্তায় খড়ের ট্রাক রাতে পড়ে গেছিল, মানুষের গায়ে পড়েনি, কিন্তু মানুষের দিনে হলে অনেক ক্ষয়ক্ষতি হইতো। এই রাস্তার বিষয়ে আমি কথা বলছিলাম দিনাজপুর নির্বাহী কর্মকর্তার সাথে এবং পার্বতীপুর নির্বাহী কর্মকর্তার সাথে এবং দিনাজপুর রোডসাল হাইওয়ে কর্মকর্তার সঙ্গে। ওনারা স্থায়ী সমাধান দিতে পারেনি। ওনারা সাময়িকভাবে ইট বালি পাথর ফেলাই দিয়ে যায়, রাস্তা আবার আগের মতো হয়ে যায়। এখানে প্রতিনিয়ত স্কুলের বাচ্চারা যাতায়াত করে, প্রতিদিন শত শত স্কুলের বাচ্চারা যাতায়াত করে। এইটা যদি দুর্ঘটনা হয় তাহলে এই দুর্ঘটনার দায়ভার কে নেবে? আমি চাই এই রাস্তাটা খুব দ্রুতই এই মামলা সংক্রান্ত যে বিষয় আছে এটা তাড়াতাড়ি সমাধান করে রাস্তাটা আমাদের তাড়াতাড়ি ঠিক করে দিক, এটা আমাদের চাওয়া। এই বিষয়ে আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। মূলত এই দুর্ঘটনাটা হয় রাত করেই বেশি, কারণ রাতের বেলা দেখা যায় যে এখান থেকে লোড গাড়িগুলো বেশি যাতায়াত করে। দেখা যায় যে আমরা সকালবেলা আসে দেখতেছি কীটনাশকের গাড়ি উল্টে গেছে, তারপর খড়ের গাড়ি উল্টে গেছে, বাঁশের গাড়ি উল্টে গেছে। তো আমরা মনে করি যে এলাকাবাসী হিসেবে এটা দ্রুত সমাধান যাতে করা হয়, কারণ এটা আমাদের এলাকাবাসী হিসেবে বিশাল বড় একটা ভোগান্তি তৈরি হয়েছে। ধন্যবাদ। যেমনটি জানানোর চেষ্টা করছিলাম এলাকার জনসাধারণের কাছ থেকে, এলাকার জনসাধারণের দাবি তারা দ্রুত মামলা সংক্রান্ত বিষয়গুলি জটিলতা সমাধান করে দ্রুত এই রাস্তার কাজ বাস্তবায়ন দেখতে চায়। এই ছিল দিনাজপুরের কয়লা খনির রাস্তার বেহাল অবস্থার সর্বশেষ খবর।